হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে একটা সাদা আছে, এখানে একটা সাদা, আর এইখানে হলুদ, এইখানে হলুদ। তো এই সাদা দুইটা গুটি আপনার, হ্যাঁ, তো এই সাদা দুইটা গুটি আপনাকে এক হাতে ফিনিশ করতে হবে। আর যদি কালা হয়তো তাহলে কিন্তু খুব সহজভাবে আপনি নিতে পারতেন। এই গুটি টাচ করে ওই গুটি খেলে এই গুটি কিন্তু আরামে নিতে পারতেন। তো এখন যেহেতু সামনেও গুটি আবার এখানেও গুটি, আপনার এই দুইটা সাদাই কিন্তু ধরা। তো এই দুইটা সাদা গুটি আপনি এখন কিভাবে এক মারে ফিনিশ করবেন, তো যদি শিখতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই সাদা গুটি পকেট করবেন, এই পকেট করবেন, আর এই গুটি নিজের আয়ত্তে নিয়ে আসবেন। তো এখন আমি আপনাদেরকে মাইটটা দিয়ে দেখাবো। দেখানোর পর যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই লাস্টে আমি বুঝিয়ে দেব যে কিভাবে আপনি এই দুইটা গুটি এক হাতে ফিনিশ করবেন, শিখিয়ে দেব। তো দেখুন কিভাবে আমি এই গুটি ওই কাঠে মেরে পকেট করি আর এই গুটি আমার নিজের আয়ত্তে আনি। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু কত সুন্দরভাবে ওই কাঠে লাগিয়ে এই সাদা গুঁড়িটা পকেট করলাম। আর ওই গুঁড়িটা কিন্তু এইখানকার গুঁড়িটা কিন্তু কত সুন্দরভাবে নিজের আয়ত্তে আনলাম। অলরেডি পকেটে কিন্তু প্রায় চলেই গিয়েছিল। তো দেখুন আমি কিভাবে আমি এই সহজ গুঁড়িটা পকেট করি। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু জটিল এবং কঠিন একটা শট দিয়ে এই সাদাগুড়ি পকেট করলাম এবং ওই সাদাগুড়ি কিন্তু নিজের আয়ত্তে নিয়ে এসে পরবর্তীতে খুব সহজভাবে আমি কিন্তু গুড়িটা নিয়ে নিলাম। তো এখন দেখুন কীভাবে আমি এই গুড়িটা পকেট করলাম, আপনাদেরকে সেই জাদুটি আমি মাঠটি শিখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে থাক আর এখানে থাক আর এখানে থাক, যেখানেই থাক, আর একটা গুটি এখানে আছে। তো যাই হোক, দেখুন এই গুটির কোন জায়গা আপনি মারবেন তাহলে ওই গুটিটা ওই কাঠে লেগে এই কাঠে পকেট যাবে। দেখুন একেবারে সেম, যদি এই সোজা মারেন, একেবারে এই সোজা মারেন তাহলে কিন্তু গুটি কোনো দিনই যাবে না। আপনাকে সামান্য একটু এইখান থেকে এই দিকে আসতে হবে, মানে হালকা খুবই সীমিত, যাতে এই গুটিটা একেবারে এইভাবে সোজা না যায়, সামান্য একটু যাতে কস হয়। ধরেন সোজা লাগলে এইখানে লাগবে, আর যদি একটু কস করেন যাতে এইখানে লাগবে তাও ঘুরে যাবে, ঠিক আছে। আবার যদি এইখানে লাগে তাও যাবে, মানে হালকা হলেও, মানে একেবারে সামান্য হলেও গুড়িটা এই পকেটে যাবে। কারণ এই গুড়িটা এমন একটা পজিশনে আছে, সামান্য হলেও যাবে, আবার খুব বেশি হলে যাবে না। তবে এই গুটি যদি এই লেভেলে থাকে বা এই লেভেলে থাকে বা এই লেভেলে থাকে, তবে খুব সামান্য কস হলে যাবে না। তখন মনে করেন এইটা যদি এইখানে থাকে, যদি এই সোজা হয়, যদি সামান্য একটু এইখানে কস করেন যাবে না, তো তখন আবার একটু বেশি করতে হবে। কারণ এই যে এইখানে যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে অনেক রহস্য আছে। তো যাই হোক, এই বিষয়ে আমি পরবর্তী অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, যদি গুটি এই লেভেলে বা এই লেভেলে থাকে, অর্থাৎ দাগের নিচ পর্যন্ত মোটামুটি এই লেভেলে থাকে, তাহলে খুবই সামান্য হলে পরেও ইনশাল্লাহ যাবে। তো দেখুন এইভাবে আমি কিন্তু মাঠটা আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে আমি গুড়টা পকেট করেছি। আর যখন আপনি এই গুড়িটা আপনি সামান্য একটু হালকা এই উপর দিকে মেরে এইখান থেকে একটু কস করে মারতে হবে, তবে এই সোজা হওয়া মারা যাবে না। সোজা মারলে আপনার এইখানে লাগলেও ওই গুটি কাঠে লেগে এইদিকে আসবে, আর স্ট্রাইক কিন্তু এই কাঠে লেগে আর ওইদিকে যাবে, তখন গুটির সাথে লেগে যাবে যুদ্ধ। এই কারণে আপনাকে একটু কস করে মারতে হবে যাতে স্ট্রাইক এই গুটিতে লেগে ওই কাঠে লেগে এইদিকে আসে, আর ওই গুটি আসার আগে স্ট্রাইক কাঠে লেগে বেরিয়ে যায়। আর বেরিয়ে যখন যাবে এই গুটি আপনাকে নিজের আয়ত্তে এনে দিবে। তো যাই হোক, এইরকম হাজার হাজার মার আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।